গ্রামবাসী ধরিয়ে থানায় আনছে এবং থানার পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে, তখন যেমন হতাশ হয়েছে, মানুষ যাবে কোথায়? তো নরক। তাহলে আজকে তেমনি একই রকমভাবে হতাশ হলাম যখন বারুইপুর থানার আইসি বলছে আমি 1 ঘন্টা হলো চার্জ নিয়েছি। আপনি যা জানেন আমিও তাই জানি, আপনি জেনেছেন সংবাদ মাধ্যমের কাছ থেকে, আমিও জেনেছি সংবাদ মাধ্যমের কাছ থেকে। এটা থেকে আমরা ভয়েস অফ উমেনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই ধরনের ঘটনাতেও যদি এই রকম সেন্সিটিভিটি থাকে, এই রকম যদি একটা উদাসীনতা, ক্যালাসনেস থাকে, তাহলে বিচার কোথায়? মানুষ কোথায় যাবে? জনসাধারণ কোথায় যাবে? আজকে এই জায়গাটা প্রতিবাদ হওয়া দরকার। যে পুলিশ অফিসাররা এই কাজটা করলেন তাদের শাস্তি হবে তো? যারা কালপ্রিট তাদেরকে কোনো রাজনৈতিক রং দেখা হবে না তো? না দেখে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো? আরজি করের অভয়ের আমরা খুনিদের এখনো ধরতে পারিনি, এই আশ্বাস কিন্তু বড় বড় পুলিশ অফিসাররা দিয়েছিল এবং নেতারাও দিয়েছিল। আজকেও তেমনি একই রকমভাবে পুলিশ অফিসার আশ্বাস দিচ্ছে দেখবেন সব হবে, কিন্তু আমরা কিন্তু আশ্বস্ত হতে পারলাম না গতকালের ঘটনা দেখে। এবং আজকে যখন থানার আইসি বলছে যে আমার কাছেও খুব বেশি কিছু ইনফরমেশান নেই, আমি 1 ঘন্টা হলো হ্যান্ডওভার নিয়েছি, আমিও প্রেসের কাছ থেকে জেনে, তাহলে উনি কী দেখবেন? তাহলে এই জায়গাটা জনগণকে আমরা বলবো যে এই ধরনের ঘটনা, নৃশংস ঘটনা, নারকীয় ঘটনা যদি প্রতিরোধ করতে হয়, জনগণকে সচেতন হয়ে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ মহিলা পুরুষ নির্বিশেষে লড়াইয়ের রাস্তায় থাকতে হবে। প্রশাসনের উপর সত্যি ভরসা করতে পারছি না আমরা দেখবো তাহলে কদিনের মধ্যে সঠিক ব্যবস্থা নেওয়া হয়। নতুন সরকার অনেক কথা বলেছে, আজকে তাহলে নিক ব্যবস্থা, কেন পুলিশ সেটা করলো? তাহলে পুলিশের শাস্তি হোক দেখি, এই দাবিটা আমরা ভয়েস অফ উমেনের পক্ষ থেকে রেখেছি। বারুইপুরে নাবালিকার গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে উত্তাল সারা বাংলা। অভিযোগ উঠেছে অপরাধীদের আড়াল করাতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং পুলিশি নিষ্ক্রিয়তার। এর পরবর্তীতে এনকাউন্টার বিতর্কের মাঝেই আপামর জনগণকে বারুইপুর ধর্ষণ হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে আহ্বান জানালেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার বিপ্লব চন্দ্র। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ।